দেখলাম যে শেখ হাসিনার যিনি পুত্র তিনি বলছেন যে মা যদি মারাও যান তার দেহ যেন বাংলাদেশে না পাঠানো হয়। দেখেন কিছু কিছু বিষয় এখন পুতুলের নামে, জয়ের নামে, এগুলো এআই দিয়ে তৈরি করা, এসব সব বিশ্বাস করতে যাবেন না। ভারতের যে এই প্রত্যর্পণের ব্যাপারে ভারতের যে স্ট্যান্ড, তারা যে বিবৃতিটা দিয়েছেন, আপনারা সেটা স্বাগত জানাচ্ছেন? আমরা স্বাগত জানাই। এবার একটুখানি মূল বিষয়টায় আসি, যেখান থেকে এই ঘটনা আমরা যেটা দেখলাম যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন যখন শুরু হলো সেই সময় আমি আপনার মুখোমুখি হয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি খুবই পরিচিত। আপনার একটি বিবৃতি যে ছাত্রলীগ বিষয়টি বুঝে নেবে, তারপর থেকেই কিন্তু দেখা গেল মানে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। এবং মোটেও না, আপনার এই বিবৃতিটা নিয়ে আপনি কি? এটা সংবাদপত্রের আওয়ামী লীগ বিরোধী, সরকার বিরোধী যে তৎপরতা, সেখানে সংবাদপত্রের একটা অংশ তারা আমাদের নেত্রীর নামেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও কতগুলো শত্রুতাপূর্ণ প্রপাগান্ডা, তখন প্রভোকেটিভ কিছু প্রচারণা তারা করেছিল। আমি চ্যালেঞ্জ করছি, ভিডিওটি সংগ্রহ করেন, আপনার একটা ইম্পর্টেন্ট বাংলা টেলিভিশন চ্যানেলের সঙ্গে জড়িত, ওই ভিডিওটি তো এর মধ্যে হারিয়ে যায়, সব টেলিভিশন চ্যানেলে আছে। ভিডিওটি আনুন, কোথাও ছাত্রলীগ আন্দোলন মোকাবিলায় যথেষ্ট এ ধরনের বক্তব্য আমি ভুলেও উচ্চারণ করি। আরেকটা কথা, ওই পরিস্থিতিতে যখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে, আমরা টেলিভিশনে বাংলাদেশের প্রতিদিনের খবরাখবর দেখছি, তখন শেখ হাসিনার একটি ফোনালাপ সামনে এলো, অডিও ক্লিপ। সেখানে তিনি একজন সংশ্লিষ্ট কর্তাকে বলছেন যে প্রয়োজনে গুলি করবে। এই অডিও ক্লিপটি সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন, আমি একটা কথা বলি, সে সময় অনেক কিছুই অপপ্রচার হয়েছে। এটা আমাদের ওই যে আমার বক্তব্যটা যেরকম, এখানেও দেখুন বিবিসির এক তথ্যচিত্র, আল জাজিরার তথ্যচিত্র, এগুলো তো একেবারেই টেকনোলজি, এআই দিয়ে। ওটা কি শেখ হাসিনার কণ্ঠস্বর? অবশ্যই না, ওটা কি তৈরি করা কণ্ঠস্বর? তৈরি করা কণ্ঠস্বর, দুটাই। আপনারা সেই সময় যখন এটা সম্প্রচারিত হচ্ছে কেন প্রতিবাদ করলেন না? আমরা প্রতিবাদ করেছি, স্ট্রংলি প্রতিবাদ করেছি, কিন্তু তখন পরিস্থিতিটা হাতের বাইরে। একটা কথা বলি, যে আমরা যে দৃশ্যগুলো দেখেছি, যে ছাত্রদের আন্দোলন এবং তারপরে সেখানে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া শুরু হলো। এই যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া বা গুলি চালনা, এই সিদ্ধান্তটা তো শেখ হাসিনার গভর্নমেন্টই নিয়েছে। অবশ্যই না। এখানে যে ছাত্রদের বা সেই গণ অভ্যুত্থানের যে অভ্যুত্থানকারীরা, তাদের উপর যে হামলা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, অনেকে নিহত হয়েছে, সেটা সেখানে ব্যবহার হয়েছিল 7.62 স্নাইপার বুলেট। এটা উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি প্রকাশ্যেই বলেছেন, যেটা টেলিভিশনের
বিভিন্ন চ্যানেলে এই নিউজ এসছে। এ 7.62 বাংলাদেশে কোনো বাহিনীর কাছে ছিল না, এটা পাকিস্তানের সেনাবাহিনীর কাছে। কিন্তু হেলিকপ্টারগুলো যা আমরা দেখলাম সেগুলো তো সেটা দেখুন তখনকার পরিস্থিতি কে কি করেছে। তবে কোনোভাবেই জনতার উপর, ছাত্র জনতার উপর গুলি বর্ষণের কোনো নির্দেশ ছিল না। তাহলে এত শিশু মারা, এত ছাত্র মারা, এইটার দায় আপনি কার? এখন স্নাইপার বুলেটে কতজন মারা গেছে আপনি কি সেটা রিসিভ করেছেন? মানে একটা লন্ডন থেকে তারেক জিয়া বলছে আন্দোলনকারীদের সঙ্গে তার যোগাযোগ হচ্ছিল, সে বারবার বলছিল নাহিদ, সার্জিস এদেরকে ফোন করে আরো লাশ চাই, লাশ ফেলতে হবে। লাশটা তো তারাই ফেলেছে। আপনি বলছেন তারেক জিয়া লন্ডনে বসে এটা ষড়যন্ত্র নীল নকশা বুনছিলেন? সে নীল নকশার অংশ, আচ্ছা, নীল নকশা তারই, সে কথা আমি বলছি। কিন্তু এই যে আমি একটা কথা বলি যে তাদের একটা আক্রোশ, ঠিক গভর্নমেন্ট আপনাদের প্রশাসন আপনাদের, সেখানে গোয়েন্দা ব্যর্থতা নয় এটা? এটা 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 পুলিশের ব্যর্থতা নয়, সেনাবাহিনীর ব্যর্থতা নয়? এখানে ডিফিসিয়েন্সি আছে, সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। আমি এই মুহূর্তে এগুলো বলতে চাই না, এই মুহূর্তে আমি বলতে চাই না। সেনাবাহিনীর ভূমিকা যেমন প্রশ্নবিদ্ধ, এই জন্য আমি টোটাল সেনাবাহিনীর উপর দোষ আরোপ করতে চাই না। সেনাবাহিনীর একাংশ হয়তো, এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা অংশ, তাদের নীরব ভূমিকা এবং ওদের বিভিন্ন স্থান থেকে আসা মিছিলকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানানো এবং গণভবনে নির্বিবাদে সবাইকে ঢুকতে দেওয়া, এসব বিষয়গুলো সেনাবাহিনী চেষ্টা করলে প্রতিরোধ করতে পারত কি না সেটা নিয়েও প্রশ্ন আছে। এটা তো পরে ঘটনাগুলো যখন ঘটছিল, যখন ছাত্ররা মারা যাচ্ছিল, যখন বুলেট চলছিল, যখন আমরা দেখছিলাম, আমরা তো টিভিতে, আমি আপনাকে জিজ্ঞেস করি, বলুন, দেশের 460টি পুলিশ স্টেশন কিভাবে পড়ল? এটা কি আওয়ামী লীগ পুড়িয়েছে? দেশের শত শত পুলিশকে হত্যা করা হলো। সিরাজগঞ্জে প্রেগন্যান্ট এক কনস্টেবল, সে সহ 13 জনকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে মেরেছে। এটা কি আওয়ামী লীগ করেছে? মেট্রো রেলে আগুন কে দিয়েছে? বিটিভি ভবনে আগুন, এটা কি আওয়ামী লীগ দিয়েছে? আপনি এটা তো দেখবেন, সেতু ভবনে আগুন কে দিয়েছে? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে আগুন